এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, আরামবাগে ফের পথ দুর্ঘটনা, এলাকায় বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ। হুগলির আরামবাগে ফের পথ দুর্ঘটনা। শুক্রবার তিরুল অঞ্চলের কীর্তিচন্দ্রপুর এলাকায় লরির ধাক্কায় গুরুতরভাবে আহত হলেন এক সাইকেল আরোহী। আহত ব্যক্তির নাম তপন মালিক। তিনি ওই এলাকারই বাসিন্দা এবং পেশায় একটি মিলে কর্মরত। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আঘাত গুরুতর বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শুক্রবার একটি লরি আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় কীর্তিচন্দ্রপুর এলাকায় রাস্তার পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তপন মালিক। আচমকায় লরিটি তাকে জোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা আহত তপন মালিককে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এলাকাবাসীদের অভিযোগ, কীর্তিচন্দ্রপুর এবং সংলগ্ন এলাকায় প্রায় পথ দুর্ঘটনা ঘটছে। যানবাহনের দ্রুত গতি এবং রাস্তার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। শুক্রবারের দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। দুর্ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এর জেরে কিছু সময়ের জন্য রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ঘটেছিল বলতে উনি ওখানে দাঁড়িয়েছিলেন রাস্তার গায়ে, আর গাড়িটা এসে আর গাড়িটার সেন্টার বল কেটে যায়, গাড়ি কেটে গিয়ে টিয়ারিং রাখতে পারে না, তো যত টাকার ভিতরে ঘুরিয়ে ওদিকে ঘুরিয়ে সামনে চলে গেছে। পাশে একটা গাড়ি সাইড দিয়ে দিয়েছে, কেসটা পড়েছে। কেমন আছেন এখন? এখন তো বলছে মোটামুটি ভালো আছে, এখন বাঁচার আশা নাই, বাঁচার আশা নাই। ওকে ভর্তি করা হয়েছে বলছে। এটা কোন জায়গা? এটা কীর্তিচন্দ্রপুর। কিভাবে হয়েছিল? হয়েছিল এই তো সাইডে রাস্তার গায়ে দাঁড়িয়েছিল উনি, আর একটা গাড়ি সজোরে এসছে, সেন্টার বল গাড়ি ঢুকে গেল, কেটে যে ওকে মেরে। রাস্তার গায়ে দাঁড়িয়েছিল, সাইকেল চালায় না, সাইকেলটা সাইডেই ছিল দাঁড়িয়ে। কোন দিক থেকে আসছিল লরিটা? লরিটা আসছিল আরামবাগের দিক থেকে, আরামবাগের দিক থেকে আসছে। কোথায় বাড়ি যার হয়েছে? কীর্তিচন্দ্রপুর। কি নাম জানতে পারা গেছে? নামটা হচ্ছে কি নামটা? তপন, তপন মালিক। আপনার নাম কি? বাপের নামটা? আপনার নাম? আমার নাম হচ্ছে রাজেশ সিং। আপনাদের পাশাপাশি বাড়ি? হ্যাঁ, এই পাশাপাশি বাড়ি। ও গাড়ি ওকে নিয়ে সাইকেল নিয়ে ঢুকে গেছে। না মানে ইনি কিসে যাচ্ছিলেন যিনি আহত হয়েছেন? ও সাইকেলে নিয়ে দাঁড়িয়েছিল, আর লরিটা কোন দিকে যাচ্ছিল? আর এটার থেকে বর্ধমান দিকে যাচ্ছে। আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। হ্যাঁ। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? হয়েছে কীর্তিচন্দ্রপুর। একজনই আহত হয়েছে? কেমন আছে এখন? ভালো নেই। লরির চালককে কি ধরেছে পুলিশ? না, সে ছুটে পড়েছে, লরিটা নেমে গেছে ডেনে। কীর্তিচন্দ্রপুরের কোন জায়গাটায় হয়েছে? ওই আমাদের স্টপেজটা কাছে। আপনার নাম? আপনার নাম দাদা? কাজল মালিক। ওর বাবা মারা গেছে কারেন্টের শর্টে, হ্যাঁ, আর ও আজকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তাহলে ওদের পরিবার আর কে দেখবে আগে বলুক? ওদের পরিবারটা পেলে দুটো হচ্ছে। পুলিশ কি বলছে? পুলিশ কি বলতে চাইছে যে অপরাধ তুলে দাও, অপরাধ তুলে দাও, ওদের ছেলে আছে, হ্যাঁ, দুটো হচ্ছে ওদের হচ্ছে একটা রুগী পড়ে আছে, মা রুগী 14 বছর পড়ে আছে, শর্টে মারা গেছে। আর ওই একটা ছেলে, একটা বাচ্চা ছেলে, দুটো হচ্ছে মানে জুয়ান মেয়ে, হ্যাঁ, নির্ভর সংসারটা নির্ভর, এটা বিলে কাজ করে খায়, সংসারটা নির্ভর। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা।